আমরা রাষ্ট্রনায়ক অথবা রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীকে আমরা 10 বছরের বেশি দেখতে দিতে ইচ্ছুক নই। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না। আমার সংবিধান ইচ্ছা করলেই সংশোধন করা যায় না। সরকারি দল ভোটে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইচ্ছা করলেই সংবিধান সংশোধন করতে পারবে না। আমার মতামতের প্রতিফলন করতে হবে, রাইট? 3 নাম্বার, গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে? আবার একটি গণভোট হবে। অর্থাৎ আপনি বলবেন আমার সংবিধান, আমি বলবো আমার সংবিধান পরিবর্তন হবে কিনা, এটা অন্য কেউ বলতে পারবে না। রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের যারা কর্ণধার তারা বলতে পারবে না সংশোধন পরিবর্তন হয়ে যাবে, এটা আপনি বলবেন, গণভোটের মাধ্যমে আপনি জানাবেন। 10 বছরে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। আপনারা জানেন দেশের অর্ধেকের বেশি এই মুহূর্তে নারী সমাজ রয়েছি আমরা, আমাদের সংসদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। 5 নাম্বার হচ্ছে ক্ষমতার ভারসাম্যের জন্য একটি পার্লামেন্ট হবে যেটি উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। তারপর হচ্ছে দেশের বিচার ব্যবস্থা স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে, অর্থাৎ ন্যায়ের বিচার প্রতিষ্ঠিত হতে হবে। আপনার মৌলিক অধিকার, আমার মৌলিক অধিকার, ইন্টারনেট কখনোই শাটডাউন হবে না। অর্থাৎ আমার যা অধিকার, আমার বলবার অধিকার, আমার কথা বলার অধিকার, আমার বাক্য চয়নের অধিকার, আমার মত প্রকাশের অধিকার, সেটা নিশ্চিত করতে হবে। ইন্টারনেট অবারিত চলবে, আমাকে আমার কথা বলার দেয়ার অধিকার দিতে হবে, আমরা নিশ্চয়ই সেটা চাই। তারপর হচ্ছে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমি যদি চাই তাহলে সে অপরাধী ক্ষমা পাবে, কিন্তু আমার ভাইয়ের মৃত্যুর জন্য রাষ্ট্রপতি অথবা তৃতীয় কোনো পক্ষ ক্ষমা করে দিতে পারবে না, কখনো হতে পারে না। আমি ক্ষুব্ধ হই, আমি কাতর হই, আমি মরে যাই আমার স্বজন মারা গেলে, সেটা আরেকজন মানুষ, আরেকজন রাষ্ট্রপতি যিনি ইচ্ছা করলেই তাকে ক্ষমা করে দিতে পারে, এটা চলতে পারে না। তার জন্যই কিন্তু আমরা আজকে বসেছি সংস্কারে, এবং আমাদের সেই সংস্কারের লিখিত একটা দলিল হচ্ছে জুলাই সনদ। এই জুলাই সনদের মাধ্যমে আমরা কিন্তু সংস্কারকে কি বলবো? তাহলে হ্যাঁ বলবো। সংস্কারকে কি বলবো? হ্যাঁ বলবো। আমরা এই জিনিসগুলো চাই কিনা? এই জিনিসগুলো হচ্ছে ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে, এই জিনিসগুলো আমরা সকলেই চাই, আমরা মননে ধারণ করি, আমরা বিশ্বাস করি, এবং আমরা চাই যে এই সংস্কারগুলো আমাদের আসুক আমাদের সমাজে, আমাদের দেশে, এবং প্রত্যেকটা সংস্কারের ক্ষেত্রে যেন আমার রাইট থাকে, আমি বলতে পারি হ্যাঁ এটা হবে, এটা হবে না। আমরা চাই তো, সেজন্য কিন্তু আমরা এসছি, এবং আমরা এসছি একটা ন্যায্যতার জন্য, যেন দেশটা সুন্দরভাবে চলে। এই বিষয়গুলো 11-12টা বিষয়ে 4টি প্রশ্নের মধ্যে আছে। এই 4টি প্রশ্নে একটি সিল আপনারা দিবেন। গোলাপি রঙের ব্যালটে 12 তারিখ 7:30 থেকে ভোট শুরু, 4:30 পর্যন্ত। আপনারা যারা এখানে আছেন, আমাদের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বলেছেন যে আপনারা হচ্ছেন মা, আপনারা হচ্ছেন কন্যা জায়া জননী, এবং আপনাদের কিন্তু চালিকা শক্তি, আপনাদের কিন্তু সংসারের চাবি আপনাদের হাতে। আপনারা যেরকম পরিবার উদ্বুদ্ধ করতে পারেন, আপনারা প্রতিবেশীকে উদ্বুদ্ধ করতে পারেন, আপনারা আপনাদের কমিউনিটিকে উদ্বুদ্ধ করতে পারেন, সমাজকে উদ্বুদ্ধ করতে পারেন, এবং দেশকে উদ্বুদ্ধ করতে পারেন। নারীর শক্তি কিন্তু অনেক বেশি, নারী কিন্তু মহীয়সী, এবং নারী চাইলেই কিন্তু অনেক পরিবর্তন করতে পারে। এবং সেক্ষেত্রে আপনারা এক একজন আজকে অ্যাম্বাসেডর আমার কাছে, প্রতিনিধি। এই যে অ্যাম্বাসেডর আপনারা যে এক একজন মুখপাত্র হয়েছেন, আপনারা কিন্তু সমাজে এই রাজশাহী জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বেন। আমাদের প্রায় প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা কিন্তু নাহা ভোট বোঝে না, তাদেরকে বোঝানো যে আপনাকে একটা ন্যায্য রাষ্ট্র দেওয়া হবে, আপনাকে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারবে না, এবং রাষ্ট্রপতি কর্ণধাররা চাইলেই দেশের যারা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাবে চাইলেই সংবিধান সংশোধন করতে পারবে না, চাইলেই আপনি যে ইন্টারনেট দেখেন এটা বন্ধ করতে পারবে না। আপনি কি এটা চান? এই জিনিসগুলো বুঝানো। এবং আপনি কি চান ক্ষমতার ভারসাম্য কিনা? আপনি কি চান যে একসাথে 15 বছর একজন থাকুক, মাথায় যা আসে তা কিছু করুক? নিশ্চয়ই আপনি সেটা চান না। সব কিছুর ভারসাম্য প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার হাতে। তাকে বোঝাবেন যে আপনি চাইলে করতে পারবেন, তাহলে এরকম একটা গণভোট হবে। সেই ক্ষেত্রে এই 4টি প্রশ্নের বিষয়গুলো আপনারা যদি একটু ভাগ ভাগ করে বোঝান তাদেরকে, তাহলে কিন্তু তারা বুঝতে পারবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা 12ই ফেব্রুয়ারি খুব সকাল সকাল আমাদের সকলকে নিয়ে সেই ভোট কেন্দ্রে যাব। আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করব, আমরা সচেতনতা বৃদ্ধি করব, এবং আমাদের অধিকার প্রয়োগ করব, আমাদের মা বোনদের নিয়ে যাব।